আসসালামু আলাইকুম সবাইকে। আমার নতুন চ্যানেলে আপনাদেরকে জানাইতেছে আন্তরিক শুভেচ্ছা। জিএসএম সিকদার অফিসিয়াল। তো আমার এই চ্যানেলে আপনারা ফ্লাশিং, মোবাইল রিলেটিভ, আপনার আনলকিং, আইফোন আনলকিং রিলেটিভ আপনার সব ভিডিও পাবেন। তো আজকে যে সমস্যাটা, এই সমস্যাটা হচ্ছে যে আপনার এমআই নোট 5 এবং 5A প্রাইম। তো এটা হচ্ছে যে এমআই লোগো এসে স্টপ হয়ে থাকে, এটার ওপেন হয় না। তো এটা এমআই লোগো প্রবলেম বলি আমরা। আর চ্যানেলে আপনারা সাপোর্ট করবেন আশা করি, সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন, চ্যানেলের পাশেই থাকবেন। তো এই সমস্যাটা আমার অনেক সময় ফ্লাশিংয়ের কারণে হয়ে থাকে। তো আমি ফ্লাশিং ফাইলটা ডাউনলোড করে রাখছি, দেখতেই আছেন। তো আপনারা চাইলে এটা অনলাইন থেকে ডাউনলোডও করতে পারেন। আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দেব নিচে, আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন। তো আমি ফাইলটা ডাউনলোড করেছি, আর এটা আমি প্লাস করব আনলক টুলের মাধ্যমে। তো কিভাবে প্লাস করব এটা আপনারা দেখতে আছেন। আমি প্রথমে ফাইলের ইমেজটা এখানে অ্যাক্টিভ করে নিচ্ছি আনলক টুলের মাধ্যমে। আনলক টুলে আমি ইমেজটা অ্যাক্টিভ করার পর আমি, আপনারা কর্নারে দেখতেই আছেন যে আমি মোবাইলটা কানেক্ট করতেছি আনলক টুলের মাধ্যমে আপনার ইডিএল পয়েন্টে, যেটা বলে কেউ টেস্ট পয়েন্ট বলে। তো টেস্ট পয়েন্টের আমি ফটোটাও আপনাদের দেখে দিতেছি যে টেস্ট পয়েন্ট কোনটা। তো আপনারা দেখতে পাচ্ছেন টেস্ট পয়েন্ট পাওয়ার পরে এখানে আমার ড্রাইভারটা নিয়ে নিচ্ছে। তো আমি এখন প্লাস করে দিচ্ছি। তো আমার মোবাইলের যে সমস্যাটা আমি আপনাদেরকে আবারও বলি, আমার মোবাইলের মডেলটা হচ্ছে যে রেডমি নোট 5A এবং 5A প্রাইম, দোনোটার প্লাস ফাইল সেম এটা অনেক সময় দেখা গেছে যে প্লাশিংয়ের কারণে অনেক টাইমে দেখা যায় একটু বয়স হয়ে যায় সেটের, এজন্য অনেক সময় ফরম্যাটের কারণে, অনেক সময় আপডেটের কারণে, বিভিন্ন কারণে এটা সমস্যাটা দিতে পারে। হয়তোবা হঠাৎ আপনার দেখবেন যে মোবাইল বন্ধ করছেন, চালু করছেন, এমআই লোগো এসে দাঁড়ায় থাকে আর সামনে বাড়ায় না, বাস এমআই লোগোতে স্টক হয়ে থাকে। তো স্টপ হওয়াতে আপনার সমস্যা, হয়তোবা আপনারা হয়তোবা টেনশনে পড়ে যান যে এটা কী সমস্যা, এটা বড় কোনো সমস্যা না। না, এগুলো বড় কোনো সমস্যা না। তো এটা প্রথমে প্লাস করে দেখতে হয়, যদি প্লাসে হয়ে যায় তাহলে তো ওকে, আর যদি প্লাসে না হয় তাহলে হার্ডওয়ার্কে যেতে হয়। হার্ড সমস্যা হতে পারে। তো হার্ডওয়ার্কের কাজ করলে হয়তো বা মাদারবোর্ড খুলতে হয়, খুইলা সিপিইউ বা ইএমএমসিতে প্রবলেম হতে পারে, ওইটা দেখতে হয়। তো প্রথমে যেটা প্রাইমারি চিকিৎসা হচ্ছে যে প্লাস করে দেখা। তো আমি মোবাইলটা প্লাস দিয়ে দেখতে আসি যে মোবাইলটা ওপেন হয় কিনা। তো আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখেন। আমার যে প্লাশিংটা তো শুরু হয়ে গেছে, আমার প্লাসটা হইতে আছে, আপনারা দেখতে আছেন। আমি প্লাসটা করতে আছি আনলক টুলের মাধ্যমে। আর ফাইলটা আমি গুগল থেকে ডাউনলোড করা, আপনারা চাইলে গুগল থেকে সার্চ করেও ডাউনলোড করতে পারেন যদি আপনাদের সেম মডেল হয়ে থাকে। যদি গ্লোবাল সেম মডেল হয়ে থাকে আপনারা ওইখান থেকে ডাউনলোড করতে পারেন। আর আনলক টুলের মাধ্যমে আপনারা, যদি আনলক টুল থাকে আনলক টুলের মাধ্যমে আপনারা ফাইলটা দিয়ে আপনারা এমআইতে যাইয়া আনলক টুলের মাধ্যমে যাইয়া আপনারা এটা প্লাস করতে পারেন। আর যদি অন্য টুল থাকে তাহলে অন্য টুল, এমআই টুলও আছে, ওইটা দিয়েও আপনারা প্লাস করতে পারেন। তো আমার তো সবচেয়ে সহজ যে বিষয়টা হচ্ছে, ওইটা হচ্ছে যে আপনার আনলক টুলটাই আমার তো বেস্ট লাগে। কারণ যারা মোবাইলের কাজ করে তারা বেশিরভাগ মানুষে এখন বর্তমানে 80% মানুষে আনলক টুলস ইউজ করে, কারণ আনলক টুলসটা একটু সহজ। তো অবশ্যই চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব আর বেল আইকন বাজিয়ে সাথে থাকবেন। আর বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন, কারণ আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে যেন পৌঁছায় যায়। তো আমার এই চ্যানেলে আপনারা ভিডিও, যদি রিলেটিভ বলি কী কী ভিডিও আপনারা এই চ্যানেলে আপনারা সুবিধা পাইতেছেন। এক, যদি স্যামসাং এফআরপি হয়ে যায়, গুগল অ্যাকাউন্ট যেটা বলে এটাকে এফআরপিও বলে। আবার দেখা গেছে এমআই অ্যাকাউন্ট, এরপরে আপনার বিভিন্ন হাওয়াই অ্যাকাউন্ট যেটাকে হাওয়াই আইডি বলে, ওইগুলা যদি হয়ে যায় তাহলে ওইগুলা আনলক
করার জন্য যদি প্রয়োজন হয় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। অবশ্যই আমার চ্যানেলের ডিসক্রিপশানে বা ভিডিওর ডিসক্রিপশানে আমি নাম্বার দিয়ে দিব হোয়াটসঅ্যাপ, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। তাহলে এখন দেখতে আছেন যে আমার যে মোবাইলটা এটা প্লাস কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি দেখবো যে এটা কর্নারে আমি মোবাইলে দেখতে আছেন যে আমার মোবাইলটা প্লাস হয়ে গেছে, আমি কেবলটা রিমুভ করে নিলাম। অবশ্যই খেয়াল রাখবেন যদি আপনার বুম মোডে যদি না হয় তাহলে ইডিএল মোড কানেক্ট করতে হয়। তো আমি ইডিএল মোডেই করলাম। আর হ্যাঁ, আরেকটা কথা আমি বলতেছিলাম যেটা, যদি আপনাদের আইফোন যদি আইক্লাউড হয়ে যায় তাহলে এগুলা নিয়েও সামনে ভিডিও থাকবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমি কন্টিনিউ ভিডিও নিয়ে আসবো। সামনে আরও আইফোন রিলেটিভ, আইক্লাউড, বাইপাস কি অনেক সমস্যাই হয়। তো এই রিলেটিভ, মোবাইল রিলেটিভ আমি ভিডিও নিয়ে আসবো, আশা করি আপনারা সাথে থাকবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আমি ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমার মোবাইলটা ওপেন হচ্ছে, তো আমি একটু অন্য কাজ করতেছি। আমার মোবাইলটা ফ্লাশিংয়ে আছে, ফ্লাশিংয়ে হওয়ার পরে এখন মোবাইলটা এমআই লোগোতে আছে। তো একটু টাইম লাগবে, এখন প্লাস হয়ে গেছে মোবাইলটা, কিন্তু যে প্লাশিংটা হয়েছে এটা মোবাইলে লোডিং হইতে একটু টাইম লাগে। অবশ্যই আপনারা জানেন, যদি আপনারা কেউ ফরম্যাট দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা জানেন। এরপরও আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিতে আছি, কারণ এখানে অনেক টাইম লাগে, দেখা গেছে যে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট লাগে। তো আমি ফাস্ট না করলে এটা হয়তো আপনারা দেখতে আসেন যে মোবাইলটা আমার ওপেন হয়ে গেছে। এখন মোবাইলটা আমি প্লাস করছি, প্লাস করাতে এটা সব কিছু চলে গেছে। অবশ্যই আপনারা ডাটা, যদি আপনাদের এই সমস্যা হয় তাহলে ডাটা রিস্ক থাকবে, ডাটাগুলো চলে যাব, এটা আপনারা মাথায় রাখবেন অবশ্যই। এই জন্য বলি যে ফুল ভিডিও দেখবেন, কারণ কিছু ইনফরমেশন যদি আপনারা না থাকে পরে বলবেন যে ভাই ডাটাগুলো চলে গেল। তো অবশ্যই আপনাদের ডাটাগুলো চলে যাবে, কারণ এটা ফ্লাশিং হবে, ফরম্যাট হবে। তো মোবাইলটা ওপেন হওয়ার পর মোবাইলটা আপনারা সেট আপ করে নেবেন সব কিছু দিয়ে। যেসব নতুন মোবাইল কিনেন, কেনার পরে যেভাবে সেট আপ করতে হয় ওই সেট আপটা আপনারা করে নেবেন। এরপরও যদি এফআরপি হয় তাহলে এফআরপি খুলতে হয়। যদি এফআরপি থেকে থাকে, গুগল অ্যাকাউন্ট যদি জানা থাকে, আপনাদের যদি নিজস্ব মোবাইল হয়, অবশ্যই আপনারা গুগল অ্যাকাউন্ট দিয়ে এফআরপিটা ওপেন করে নেবেন। যদি এফআরপিতে সমস্যা হয়, কোনো কারণে ভুলবশত যদি আপনারা গুগল অ্যাকাউন্ট ভুলে যান, তাহলে আপনারা এফআরপি বাইপাস করতে হবে, এফআরপি খুলতে হবে, আনলক করতে হবে। তো যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, বেল আইকন বাজিয়ে সাথে থাকবেন, যেন সামনে যদি কোনো ভিডিও আমি আপলোড করি আপনাদের কাছে চলে যায়। অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন, আমি আশা করি আপনাদের অনেক উপকার হবে। আমার এই চ্যানেলে আপনাদের উপকারিতা অনেক ভিডিও পাবেন। আর আমার পূর্বেতে একটা চ্যানেল ছিল জিএসএম শিকদার, ওইটাতে আমার ল্যাঙ্গুয়েজটা ইংলিশ ছিল, সরি হিন্দি ছিল। এজন্য আমি বাংলা, বাঙালি মানুষ, এজন্য আমি বাংলা কথা বলে এই চ্যানেলটা আমি ওপেন করছি। দেখতেই আছেন যে আমার যে মোবাইলটা, এই মোবাইলটা ওপেন হয়ে গেছে, এখন প্রপারলি কাজ করতে আছে, সব কিছু ওকে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব অর বেল আইকন বাজিয়ে সাথে থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ফেসবুক পেজে তো দেখে থাকেন অবশ্যই লাইক, ফলো, শেয়ার করে দেবেন। আমার ফেসবুক পেজ এর যে লিঙ্কটা এটাও আমি ডিসক্রিপশনে দিয়ে দেব, ওইটাও আপনারা ফলো দিয়ে রাখবেন।